আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে গ্লাস দিয়ে মজাদার নাস্তার রেসিপি। এই নাস্তাটি অয়েল ফ্রি, অনেকেই তেলের নাস্তা খেতে চান না, আর অল্প উপকরণে কম খরচে এই মজাদার নাস্তাটি খুব সহজে তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, এরপর আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ, 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও পরিমাণে বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। দেওয়ার পরে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব রেস্টে রাখার জন্য 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে 1 কাপ নারকেল কোড়া দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড় এবং 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং নারকেলটা জড়জড়ে করে নিতে হবে, একদম শুকনা, যেন কোনো পানি না থাকে। দেখেন একদম শুকনা করে আমি নামিয়ে নিচ্ছি এবং এলাচ এবং দারচিনি ফেলে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা করে নিব। আর এদিকে যে গ্লাসে নাস্তাটা তৈরি করবে এর মাঝে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরষের তেল ভুলেও দিতে যাবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। 20 মিনিট পরে ঢাকনা খুলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। সুজিগুলো অনেক ড্রাই হয়ে গিয়েছে, এর মাঝে আবারও দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। দেখেন এখানে টোটাল আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে মিক্স করে নিব। এখন একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোথাও দানা বেঁধে না থাকে, তাহলে রেসিপিটি ভালো হবে না, খেতে ভালো লাগবে না। একটা হ্যান্ড হুইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা অবশ্যই ভালোভাবে করে নেবেন, না হলে দানাদার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিক্স করার পরে এখন সুজি আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। দেখেন একটা চামচ দিয়ে দিব, একদম পুরাই নেই, প্রায় 1.5 ইঞ্চির মতো আমি ফাঁকা রেখেছি। এখন আরও একটা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে স্টিলের গ্লাস থাকে না, কিন্তু ওয়ান টাইম প্লাস্টিকের গ্লাস সবাই হাতের কাছে থাকে, ওইটা দিয়ে তৈরি করতে পারবেন। এখানে আমি নারকেলটা লম্বা শেপ করে নিয়েছি, দেখেন চমচমের মতো করে। এভাবে অবশ্যই করে নেবেন একদম ঠান্ডা হওয়ার পরে। ভিডিওটি পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি সুজির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে আস্তে আস্তে করে ভিতরে দিয়ে দিতে হবে। নারকেলটা আমি দিয়ে দিয়েছি একটার মাঝে, এরপরে প্লাস্টিকেরটাই দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, পানি ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটু চুলার আগুনটা কমিয়ে দেব, না হলে হাতের মাঝে বাঁফ লেগে ছেঁকা লাগতে পারে। এরপরে 2টা গ্লাস দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানিতে। গ্লাস 2টি দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর 20 মিনিট আমি স্টিম করে নিয়েছি। 20 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন ফাটাফাটি নাস্তাটি হয়ে গিয়েছে। এটাকে সুজির সুইচ রোলও বলতে পারেন। ঠান্ডা হওয়ার পরে এখন আমি 2টি বের করে নিব। প্লাস্টিকেরটা ধরার সাথে সাথে বের হয়ে গিয়েছে, আর স্টিলেরটা সাইড থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এরপরে বের করে নিয়েছি। দেখেন কতটুকু লোভনীয় হয়েছে আর স্পঞ্জি হয়েছে। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এখন কেটে দেখাচ্ছি। আমি গরম অবস্থায় কেটে দেখাচ্ছি, আপনারা একদম ঠান্ডা হলে তারপর কাটবেন, তাহলে কাটতে সুবিধা হবে। দেখেন গরম অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর শীতের বিকালে চায়ের সাথে জাস্ট ফাটাফাটি জমে যাবে এই মজাদার রেসিপিটি। এই সুইচ রোল পিঠাটি আপনারা বাচ্চার টিফিনেও দিয়ে দিতে পারবেন। এটা একদিন তৈরি করে কয়েকদিন খাওয়া যায়, রেখে নষ্ট হয় না শীতের দিন। এখন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।